আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। শিশুদের সুন্দর নাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের সুন্দর নাম রাখার জন্য তাগিদ দিয়েছেন এবং ইসলামের সুন্দর নামের রাখা এবং সেই নামে ডাকারও একটা প্রভাব রয়েছে। তো আজকে আমরা ইসলামিক 10টি নাম এবং অর্থ এবং এই নামে কারা বিখ্যাত ব্যক্তি ছিলেন সেটা জানব। চলুন তাহলে শুরু করি। প্রথমেই আহমেদ। আহমেদ শব্দের অর্থ অতি প্রশংসিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য আরেকটি নাম ছিলেন আহমেদ। এছাড়া বিশিষ্ট হাদিস বিশারদ ইমাম আহমেদ ইবনে হাম্বলের নামও আমরা জানি। দ্বিতীয়, আবু বকর। এর অর্থ উটের শাবকের পিতা। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছের একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর। উমর নামের অর্থ দীর্ঘজীবী এবং সমৃদ্ধ। এবং আমরা জানি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খুব কাছের সাহাবী ছিলেন এবং খলিফা ছিলেন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান। উসমান নামের অর্থ বুদ্ধিমান অথবা এক প্রকার পাখিও হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম কাছের একজন সাহাবী এবং খলিফা ছিলেন হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী। আলী শব্দের অর্থ উচ্চ মর্যাদা সম্পন্ন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই ছিলেন আলী, হযরত আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হামজা। হামজা শব্দের অর্থ সিংহ অথবা শক্তিশালী। হামজা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম একজন সাহাবী। খালিদ। খালিদ শব্দের অর্থ চিরস্থায়ী অথবা অমর। আমরা জানি হযরত খালিদ বিন ওয়ালিদ যিনি একজন বিখ্যাত সেনাপতি ছিলেন ইসলামের এবং উনিও ছিলেন একজন সাহাবী। হাসান। হাসান শব্দের অর্থ সুন্দর অথবা উত্তম। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌহিত্র ছিলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এছাড়া হাসান নামে অনেক সাহাবী আছেন। হুসাইন। হুসাইন শব্দের অর্থ সুশ্রী অথবা প্রিয়। হুসাইন হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম আরেকজন দৌহিত্র। আব্দুল্লাহ। আব্দুল্লাহ নামের অর্থ আল্লাহর বান্দা। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম আব্দুল্লাহ ছিলেন। তো ভাই ও বন্ধুরা, আমরা চেষ্টা করব এই সকল নামগুলো আমাদের ছেলেমেয়েদের নামের জন্য রাখা। এরকম আরও নামের অর্থ জানার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ভিডিওটি শেয়ার করে দিন। আপনার একটি ভিডিওর মাধ্যমেও হতে পারে এই ধরনের এলেম অথবা এই ধরনের জ্ঞানের কথাগুলো অন্যান্য ভাইদের কাছে চলে যাবে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।